সরস্বতী মা বাড়িতে চলে এসেছে আজকে। তো দেখো আজকেই সরস্বতী ঠাকুর নিয়ে আসা হয়েছে। তো সকালে চাউমিন করেছিলাম, সেটাই খেয়েছি। তারপরে একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু ভিডিও ক্লিক করছি। আর আমি এরকম পাগলের মতনই থাকি। আর মেয়ে দেখো এদিকে ওখানেই বাইরে খেলছিল, রোদের মধ্যে আমার সাথেই ছিল, পরে চলে এসেছে। তারপরে এদিকে দেখো সকালে সব বাসন কিন্তু কমপ্লিট করে মেজে নিয়েছি। তারপরে মেজে নিয়ে তো রান্না শুরু করে দিলাম, কারণ 11:30 বেজে গেছিলো। তারপরে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে মা পালং শাক ওদিকে নিরামিষের উনানে করতে গেছে, দেখাচ্ছে নিরামিষের হলুদ নেই। তারপরে আমি বললাম তাহলে আমাকে দিয়ে দাও, আমি এদিকে করছি। তারপরে এদিকে আমি পালং শাকটা বসিয়ে দিলাম। বসানোর পরে তারপরে দেখো পালং শাকটা হয়েও গেছে, নামিয়ে নিলাম। এখন দিব ডাল। সোমবার ডালটাকে না শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে এভাবে করে ধনেপাতা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগে, জানো তো। ডালটা সত্যিই আজকে দারুণ হয়েছিল, আমি বলিনি, আমার বর বলেছে। তো ডালটাই নামিয়ে নিলাম। তো এইভাবে রানবে ডালটা, সোমবার দিয়েও ভালো লাগে খেতে। তারপরে ডালটা হওয়ার পরে দেখো আমার মাছও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কালকে অনেকগুলো মাছ ছিল, সেগুলোর থেকে আমি বড় বড় মাছগুলো বেছে রেখেছিলাম যে এইগুলো দিয়ে একটু কিছু করবো। তো এগুলো আজকে পেঁয়াজ রসুন দিয়ে সব মশলা দিয়ে একদম মাখা মাখা করে করেছি, যেহেতু ডাল ছিল। তারপরে এদিকে কাজ করার পরে আমার এদিকে দেখো গ্যাস মুছা কমপ্লিট হয়ে গেছে, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে এই যে আবার রান্না করে বাসন, আবার কত বাসন হয়েছে সেটাই এখন মাঝামাঝি করছি। তো সেটা মাঝামাঝি করার পরে বড় চলে এসেছে এদিকে খেতে, বর খেতে এসেছে। আর আমরা না সবাই একসাথে বসে সবাই এভাবেই খাই, যখনই বর আসে তখন যতই ঘরে কাজ থাকুক পরে করব, আগে খাবো তারপরে করব। তারপরে বিকালে এই যে এখানে দেখো ঠাকুর দেখতে বাইরে বেরিয়েছিলাম, আর এদিকে সবাই মিলে তারপর প্যান্ডেল বানালাম। তো প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে।